আস্তাগফিরুল্লাহ। আপনি জানেন আল্লাহ দেখছেন, তবুও দেখেন মানুষ দেখছে কিনা, এই ভাবনাটাই আমাদের তাড়িয়ে বেড়ায়। হ্যাঁ, কতবার পাপের দুয়ার খুলতে গিয়ে থমকে দাঁড়িয়েছি, কিন্তু পরক্ষণেই মনে হয়েছে কেউ তো দেখছে না। কতবার নিষিদ্ধ পথে পা বাড়িয়েছি, ভেবেছি লোকে জানবে না, সমাজ জানবে না, বন্ধুবান্ধব জানবে না, কিন্তু সেই মুহূর্তের কি একবারও মনে হয়েছে আল্লাহ দেখেছেন? আমি লুকিয়ে লুকিয়ে যাই করি, আমি যে গোপন কথাগুলো বলি, আমি যে পাপের আধারে ডুবে যাই, আমার রব সব দেখছেন। আমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি চিন্তা, এমনকি আমার বুকের গহীনে লুকিয়ে রাখা স্তপ্ত বাসনাগুলোও তিনি জানেন। আমি কি ভুলে গেছি আমার প্রতিটি কাজ লিপিবদ্ধ হচ্ছে? আমি কি ভুলে গেছি যে একদিন এই পাপের জন্য আমাকে দাঁড় করানো হবে? আমি কি ভুলে গেছি যে যখন সবাই আমাকে ভুলে যাবে, তখন আমার রব আমার সব মনে রাখবেন? কোথায় যাব আমি? কোন অন্ধকারে নিজেকে লুকাবো? কোন ছায়ার আড়ালে নিজেকে ঢেকে রাখবো? হে আমার রব, আমি লজ্জিত, আমি অপরাধী, আমি পাপী। তুমি তো সব দেখছো, তুমি তো সব জানো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু। আমি লাইজু বলছি নারায়ণগঞ্জ থেকে। অনেক দিন পর আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটি ভিডিও নিয়ে। যতটাই ভাবি যে নিজেকে লুকিয়ে রাখবো, কিন্তু পারি না, কেন জানি প্রকাশ করে ফেলি। তো সেটা হয়তো বা আপনাদের ভালোবাসার টান। আর এই তো আমার বারান্দায় যে গাছগুলো আছে, গাছগুলোর একটু যত্ন করলাম, সেটাই আমি আপনাদেরকে দেখালাম। আসলে আমি তো গাছ অভাগী মেয়ে, আমার মানে গাছ একদম হতেই চায় না। তো একটু একটু করে কিন্তু যে গাছগুলো লাগাচ্ছি মরেও যাচ্ছে, আবার বেঁচেও যাচ্ছে। তো দেখি সব কিছু মিলিয়ে কি হয়। আর এই ভিডিওটা কিন্তু আজকেরই শুক্রবারের। তো এই মানে সকালবেলা উঠেই কিন্তু সবগুলো কাপড় একদম অফ ক্যামেরায় ধুয়ে তারপরে যে এখন কাপড়গুলোকে শুকিয়ে দিতেছি, মানে শুকাতে দিছি। আর যেহেতু বারান্দা আছে, কাপড় শুকানোর কোনো ঝামেলাই নেই। আর এই তো চাদরটা বাইরে দিয়ে দিলেই হয়ে যাবে। আসছে রমজান, আর মাত্র 2 দিন বাকি। শনিবার রাতে আমরা হচ্ছে গিয়ে সেহরি খাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। তো আমরা মানুষকে ভয় পেয়ে অনেকেই রোজা রাখি না, মানুষকে ভয় পাই, তারা মানুষকে লুকিয়ে খাবার খায়। আমি এটাই বলতে চেয়েছি। আসলে আমরা কি জানি না আমাদের মহান আল্লাহ তাআলা উনি কিন্তু সব দেখছে, উনি অন্তর্যামী, অন্তরের সব কথা বুঝতে পারে। তাহলে তাকে ভয় না করে মানুষকে ভয় করে কী লাভ বলুন? আমি আল্লাহর কাছে এটাই দোয়া করি এবং প্রার্থনা করি প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। তো এই তো কাপড়গুলোকে শুকা দিয়ে আমি ঘরটাকে মানে অফ ক্যামেরাতে মুছে নিয়েছি। আর এই তো এখন আমি আমার পছন্দের চাদরটা বিছাচ্ছি। আজকে যেহেতু শুক্রবার, রোজার আগে এটাই শেষ জুম্মা। অনেক ভালো হতো যদি আজকে রাতে সেহরিটা খাওয়া হতো। এরকম কিন্তু হয়েছে মানে আরও কয়েকবারই। তো যাই হোক, এই চাদরটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আর চাদরটা বিছিয়েছি আজকে। চাদরটা কেমন লাগছে আপনাদের কাছে একটু কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো বেশ ভালো লাগে। এটা হচ্ছে সকাল সন্ধ্যা চাদর। তো এর আগে অনলাইনে অনেকের ঘরে দেখেছি, আমি আনিনি। আমি এই যে রমজান আসলেই কিন্তু একসাথে 3টা চাদর কিনি, অনেক সময় ভালো লেগে গেলে 4টাও কিনি। তো এবছর 3টা চাদর কিনেছি, 3টার মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর একটা চাদর। আর আমার ছোট্ট এই গুছানো সংসারটার মধ্যে দেখুন আমি আছি, আমার হাজব্যান্ড আছে, কিন্তু এই জায়গাটা না একদম অপূর্ণ। এখানেও কেউ একজন মানে কারো একজন থাকার কথা ছিল, তাই না? তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে রমজানের প্রস্তুতি বলতে মানে 2 দিন আর বাকি নেই ও পুরোপুরি। কি প্রস্তুতি নেব এবার আমি কিছুই মানে করিনি তেমন। আমি জানি না কেন আমার মানে মন ভালো লাগে না। তো আসলে এর জন্য নিজেকে নিজে দায়ী করছি না, আবার দায়ী না করেও পারছি না। তো যাই হোক, কোনো প্রিপারেশনই নেইনি। এখানে শুধু এই যে ডাল ভিজিয়ে রাখবো,
পেঁয়াজুর জন্য এটা তো মানে করে রাখলে ভালো। বুট আনা হয়নি এখনও, তো সন্ধ্যেবেলা আপনাদের ভাইয়া নিয়ে আসবে। আর এখন আমাদের এই বাড়িতে অল টাইম গ্যাস থাকে, তাই মানে ওই ঝামেলাগুলো কিন্তু একসাথেই করা যাবে, কোনো সমস্যা হবে না। আর গত বছর আর কি ফ্রোজেন করে আলু চপ রেখেছিলাম, তারপর মানে মাংস জাতীয় আইটেমগুলো যদি ফ্রোজেন করে রাখি সেটা কিন্তু একেবারে খারাপ লাগে না। তবে আলু চপ, ডিম চপ এগুলো ফ্রোজেন করে রেখেছিলাম, সেগুলো কিন্তু খেতে ঠিক ততটা ভালো লাগেনি। আর তার জন্য আমি এবছর ওগুলো ফ্রোজেন করে রাখবো না। চিকেন নাগেটস বানিয়ে রেখেছিলাম, ওটা অবশ্য মন্দ লাগেনি। আর হচ্ছে টিকিয়া বানিয়ে রেখেছিলাম, তো এবছর আর সেগুলো করে রাখবো না। প্রতিদিনের ইফতার প্রতিদিন যতটুকু পারবো ঠিক ততটুকুই বানিয়ে নেব। এই হচ্ছে গিয়ে আমার মানে রমজানের প্রস্তুতি। তো যাই হোক, আপনাদের ভাইয়া কিছু ফল নিয়ে এসেছে, আর এটা হচ্ছে ইফতারের জন্য। তো 2 দিন আগে এনেছে, 2 দিন আগে আনাটাই ভালো আমি মনে করি, কারণ আমার মতো যারা নিম্ন মধ্যবিত্ত আছে তারা হয়তো বা এইভাবেই 2 দিন আগে এনে রাখবে। আর যারা হচ্ছে একদম নিম্ন আয়ের মানুষ তারা হয়তো প্রতিদিনেরটা প্রতিদিনই কিছু না কিছু এনে রাখার চেষ্টা করবে। আর যারা উচ্চ মধ্যবিত্ত তাদের কথা তো বলে আর লাভ নেই। আসলে আল্লাহ তাআলা যার রিজিকে যা লিখে রেখেছেন সেটাই আর কি তার রিজিকে থাকবে, এটা আর বলে লাভ নেই। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের রিজিকে ইফতারের জন্য এই তো এই সামান্য আয়োজনই রেখেছে। তো এখনও ইফতারি পর্যন্ত আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে কিনা সেটাই জানি না। কার হায়াত কতদিন আছে কেউ কিন্তু বলতে পারবে না। আসুন আমরা এই ইবাদতের মাসে সবাই ইবাদতে মগ্ন থাকি এবং পাপ কাজ থেকে বিরত থাকি। তো যাই হোক, এই যে দেখুন আপনাদের ভাইয়া খেজুরগুলো এনেছে, খেজুরগুলো কিন্তু অনেকটাই ভালো ছিল। আর আমার হাজবেন্ডটা কত বোকা দেখেন, এই তো খেজুরগুলো যে এনেছে, এই যে এই খেজুরের ডাঁটগুলো নিয়ে এসেছে, এটা কিন্তু না আনলেও হতো, তাহলে কিন্তু অন্তত পক্ষে একটা খেজুর বেশি পাওয়া যেত। তো সে কিন্তু এটা বুঝতেই পারেনি, সেই ডাঁটগুলো নিয়ে এসেছে। আসলে মাঝে মধ্যে আমি টমেটো কিনতে গেলে যদি দেখি টমেটোর বোট, সেটা মাঝে মধ্যে ছাড়িয়ে আনতে মনে চায়, কারণ ওই বোটেও কিন্তু অনেক ওজন বেড়ে যায়। আর আমার হাজবেন্ড কীভাবে ডাঁট সহকারে নিয়ে আসলো। আর এই খেজুরগুলো না একদম ভালো, মানে কম দামে এনেছে উনি। আর এই খেজুরগুলোই নাকি তেল দিয়ে মালিশ করে তারপরে মানে এর থেকে দ্বিগুণ দামে বিক্রি করে। তো প্রথমে দেখে আমি বললাম, এগুলো কি খেজুর এনেছো, দেখতে তো ভালো লাগছে না। তখন বলল এগুলোই ভালো, অরিজিনাল, খেয়ে দেখো। পরে একটা খেজুর খেয়ে দেখলাম যে না, আলহামদুলিল্লাহ খেজুরগুলো অনেক ভালো আর প্রচুর পরিমাণে মিষ্টি। তো যাই হোক, সে দেখে শুনে বুঝে আনতে পেরেছে। তো আপনাদের মধ্যে যারা আমার ভিডিওটা দেখছেন এখনও লাইক দেননি, ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শেষ করবেন। আমার প্রিয় আপুরা হয়তো বা আমার কণ্ঠ শুনলেই বুঝতে পারবে যে আমার গলাটা এখনও ঠিক হয়নি বা আমার শরীরটা এখনও ঠিক হয়নি। আসলে আমার শরীরটা এখনও প্রচণ্ড খারাপ, তো ভাবলাম নিজেকে আর কত লুকিয়ে রাখবো, সেজন্যই কিন্তু আপনাদের মাঝে একটু আসা। তো যাই হোক, এই এই হচ্ছে গিয়ে আমাদের ইফতারের প্রস্তুতি। তো সেহরির প্রস্তুতি না দেখেই কিন্তু ইফতারের প্রস্তুতি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম, কারণ এটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। আর সেহরি তো আর আজকে করব না, সেহরি হচ্ছে শনিবার করব। এটা হচ্ছে শুক্রবারের ভিডিও, শুক্রবারে যেহেতু উনি বাসায় ছিল তাই আর কি এগুলো নিয়ে আসা হয়েছে। তো আমি এতদিন যাদের ভিডিওগুলো দেখতে পারিনি, তো আমিও তো ভিডিও দিতে পারিনি, আসলে অফলাইনেই ছিলাম বলতে গেলে। কিছু শর্টস ভিডিও ছেড়েছি সেটা রাতে, অনেক রাতে। তো আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, তোমরা যারা আমাকে ভালোবেসে ভিডিওটা দেখবে, অবশ্যই অবশ্যই আমি আমার কাজ এবং আমার দায়িত্ব হবে ঠিক তাদেরকে আগে আগে ব্যাগ দেওয়া। আর এই তো ফলগুলোকে এখন সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। আসলে খেজুরগুলো আমরা যেহেতু 2 জন মানুষ, আমাদের কিন্তু না হলেও 15 দিন চলে যাবে।
তো খেজুরগুলোকে না আমি এর আগে মানে ওই যে ঠোঙ্গা আছে না, যে কাগজ, ওই কাগজের ঠোঙ্গায় দিলে ওটার ভিতরেই ফ্রিজে রেখে দিতাম। আচ্ছা, খেজুরগুলোকে ফ্রিজে রাখলে কোনো অসুবিধা হবে কি না সেটা আমাকে কমেন্টে জানালে আমি অনেক খুশি হতাম। খেজুর নাকি এমনিতেও রাখলে ভালো থাকে অনেক দিন। তো যাই হোক, আমি খেজুরগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি। আর এই তো সবগুলো ফল ফ্রিজে রেখে দিচ্ছি। আর এই যে চাবিটা কিন্তু আমি হচ্ছে গিয়ে সব সময় ফ্রিজের ভিতরেই রাখি। এটা হচ্ছে ফ্রিজের চাবি। কারণ যখন মানে রুম চেঞ্জ করি তখন এই চাবিটা অনেক বেশি প্রয়োজন হয়। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।